5ই সেপ্টেম্বর। তার আগে তৃণমূলের সিবিআই এর উপরে চাপ তৈরির কৌশল, কারণ কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে যে কোন কোন যে বিষয়গুলোতে বারবার করে অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধে, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, অর্থাৎ সিবিআই যে 5 দিন আগে তদন্ত, 5 দিন পরে তদন্তভার নিয়েছে, সেই 5 দিনের মধ্যে কি কি ঘটে গেছে সেইগুলো সিবিআই যেন উত্তর দেয় সুপ্রিম কোর্টকে। কি বললেন কুণাল ঘোষ, দেখুন। সিবিআই আগামীকাল সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে জানাক কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে, সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল। এই ঘটনা ধর্ষণ এবং খুন এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুৎসিত ঘটনা, নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে? যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না, তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে, এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে। আর কুণাল ঘোষকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আমার মনে হয় অবশ্যই সুপ্রিম কোর্টে সিবিআই এর আইনজীবী বক্তব্য পেশ করার সময় কুণাল ঘোষের এই পরামর্শকে গ্রহণ করবেন, কারণ কুণাল ঘোষ একজন অত্যন্ত প্রতিভাবান মানুষ। সিবিআই তার এই পরামর্শ অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেই আমার মনে হয় আগামী দিনে কাজ করবেন, কারণ তার প্রতিভার পরিমাপ ঠিক পশ্চিমবঙ্গেও হচ্ছে না, তৃণমূল কংগ্রেস করতে পারছে না, সিবিআই তার এই কথার মর্যাদা দেবে।